নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে ৩ শিশুসহ ১৪ জন মহিলা এবং অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। প্রাথমিকভাবে জানা যায় শনিবার রাত ১১টা নাগাদ ধাক্কাধাক্কির মধ্যে পড়ে ৪ জন মহিলা অজ্ঞান হয়ে যান। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সংবাদ সংস্থা এনএনআই সূত্রে খবর, নয়াদিল্লি রেল স্টেশন চত্বরে পরিস্থিতি সামাল দিতে পরে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তার কিছুক্ষণ পরে হতাহতের খবর প্রকাশ্যে আসে। প্রথমে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, পরে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেলের তরফে। ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রবিবার। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া শনিবারের ঘটনায় যারা গুরুতর জখম তারা পাবেন ২.৫ লক্ষ টাকা। যাদের আঘাত সামান্য তাদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড় ছিল। ওই দুটি প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলে যাত্রীদের অভিযোগ। কেউ কেউ দাবি করে থাকেন দুটি ট্রেন বাতিল করা হয়েছে। ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনেকেই দাবি করেন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় ওই দুটি প্ল্যাটফর্মে। রেলের দাবি সবই গুজব ছিল। এই ঘটনার শোক প্রকাশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, পদপিষ্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তের পাশে আছে প্রশাসন। শোক প্রকাশ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেন তিনি। শোক প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, স্টেশনে পদপিষ্টের ফলে অনেকে প্রাণ হারিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি তিনি মৃত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এক্স হ্যান্ডেলে লেখেন, দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। মুখ্য সচিব ও পুলিশ কমিশনারের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ভিড় নিয়ন্ত্রণের বাইরে ছিল। ১২ নম্বরের ট্রেন ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসবে বলে ঘোষণা করা হয়। ফলে দুদিক থেকে জনসমুদ্র ছুটে আসে ১৬ নম্বরের দিকে। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য অনেকে আবার দায়ী করছেন ট্রেনের সময়সূচিকে। অভিযোগ, পরপর দুটি ট্রেন লেট করে। সময় পেরিয়ে গেলেও ট্রেন না আসায় ভিড় বেড়ে গিয়েছিল। এরপর প্রয়াগরাজে যাওয়ার তৃতীয় ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এরপর প্রয়াগরাজে যাওয়ার তৃতীয় ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকলে হুড়োহুড়ি শুরু হয়। নয়াদিল্লি স্টেশনে ১৫০০ জেনারেল টিকিট বিক্রি হয়েছিল শনিবার রাতে। শনিবারের ঘটনার কারণ খুঁজতে ২ সদস্যের উচ্চপদস্থ কমিটি গঠন করেছে রেল। কিভাবে কখন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হলো, ওই কমিটি তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।